আমি দেশনেত্রী বেগম খালেদাকে শুধু বিএনপির মা বলি না, আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি। এই জন্যে আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না। তার ত্যাগটা এটা আপনার আনপ্যারালাল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিনিধি রহমান সাহেব এই স্বাধীনতা ঘোষণা করেন, তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটাঙ্গে ছিলেন। তার 2 শিশু বাচ্চা ছিল, তার সঙ্গে শিশু 2 ছেলে। উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান, তখন কিন্তু সেখান থেকে তিনি বাচ্চা দুটোকে 2 হাত ধরে তিনি কোনো রকমে আসেন, এসে তার আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে তিনি আবার গ্রেপ্তার হন। এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে। এটা বললেও নাকি অপরাধ হয়ে যায়। আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন তার গায়ে খুব জ্বালা ধরে, বাট দ্যাট দ্য ট্রুথ। আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছে। আমি সে বিষয়ে যাই না, আমাদের ওই ধরনের রুচিও নেই কথা বলার। বাট তাদেরকে যখন আপনারা হেও করে, আওয়ামী লীগেরা খাটো করে, তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না, তখন তো সে অবশ্যইভাবে সাধারণ মানুষের মধ্যে লেগে যায়। এখন তো পরিকল্পিতভাবে জিয়া রহমানকে একেবারে নিশ্চিত করার কাজ চলছে। আপনার যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়া রহমান নামগন্ধ তো নাই, পারলে ওকে খলনায়ক হিসেবে চিহ্নিত করে আপনার সরকারকে বলতে থাকে। এখনকার জেনারেশন কিন্তু আপনার যেটা নতুন উঠে আসছে, এরা জিয়া রহমানের নাম জানে না, তাই না? তো এটা তো ইতিহাস না। আবার বলা হচ্ছে যে ইতিহাস তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস, উই আর পার্ট অফ ইট। আমরা সংগ্রাম করেছি। এই যে আজকে আমাদের নেতা, একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ হাজার আহমদ খান রন গতকাল ইন্তেকাল করেছেন। আমি তার এই আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই। এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। তাদের জীবদ্দশায় সেটা তারা দেখে যেতে পারবে না। আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাতে এতটুকু বিবেক আছে, তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করি। সেই বাংলাদেশে আমরা করেছি। কাদের হাতে ধ্বংস হচ্ছে? যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সব কিছু। এইটাই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার, সাময়িক সমস্যা হতে পারে, সাময়িকভাবে আপনার একটু জটিলতা আসতে পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে সবসময়। তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম, লড়াই, অধিকার আদায়, সেটা তারা জয়ী হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনার প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে, তিনি চেক আপ করছেন, কিছু প্রসিডিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে। আবার দেশে ফিরে আসছেন, আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন, আসার পরেও কিন্তু তিনি 24 ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন।